হুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও অ মাদ্দা। আমরা সবক নাম্বার পিছনে যেটা হয়ে গিয়েছে গত সোমবারে 6 হয়ে গিয়েছে, ওখানে পড়েছিলাম কি হরিফে মাদ্দা 3টি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ওইখানে শুধুমাত্র 6 নম্বর সবকে আলিম মাদ্দাটা পড়িয়েছি, আলিম মাদ্দাটা শিখে নিয়েছি কি খালি আলিফের ডান দিকের অক্ষরের উপরে এই আলিফ আছে, এই জন্য যে কোনো একটা অক্ষর থাকতে পারে। আলিফের ডান দিকে অক্ষরের উপরে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে কি করে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণটা কত? বন্ধ আউল খোলা, এই সবই বলে খোলা, এর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টানটা কি? হামজা আলিফ জাবার টান মানে কি আমরা জানলাম? আওয়াজটা লম্বা করে পড়া। একটা আ দেখিয়ে দিয়েছি, ওটা বিস্তারিত বলার প্রয়োজন নেই। এখন পড়বো আজকের ইয়া মাদ্দা ও অ মাদ্দা। ইয়া মাদ্দা যে আমরা পড়েছি মাদ্দা 3টি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, তিনজন সব টান হবে। চিহ্নটা এটা শিখিয়েছি আলিম মাদ্দার। এখন চিনবো ইয়া মাদ্দা। এই যে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা দেখতে কেমন আছে, ইয়া মাদ্দার কাজটা কি? ইয়া মাদ্দা, এই দেখেন ইয়া মাদ্দা, এটাই হলো ইয়া মাদ্দা। এর ইয়া সাকিন, ওর ডান দিকে অক্ষরের নিচে জের আছে, দেখেছেন? পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো 29টি অক্ষর। দেখেন 29টি অক্ষর। এই নিচে এটা মিম পর্যন্ত আছে, নিচে আরো কয়েকটা অক্ষর আছে, সে মানে ইয়া পর্যন্ত। এই 29টি অক্ষর সর্বসময় আলিফ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। ঠিক আছে। ইয়া ইয়া সাকিন, ও ডান দিকে অক্ষরের নিচে ইয়া সবসময় জের চায়, মাথা হতে গেলে জের চায়, ডান দিকে অক্ষরের নিচে জের চায়। যখন দেখবেন যে ইয়া সাকিন আছে, ও ডান দিকে অক্ষরের নিচে জের আছে, তখন চোখ বন্ধ করে কি বলবেন? ইয়া মাদ্দা। মাদ্দা মানে কি? আওয়াজকে টেনে লম্বা করা, যেমন হামজা ইয়া জের ই, দেখেছেন কত টান হচ্ছে? বা ইয়া জের বি, কিন্তু বি 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 এটা হচ্ছে টান হলো না। বি তি সি, এটা টান হলো না। আর টান দিয়ে পড়া বি তি সি, এগুলো টান, বুঝতে পেরেছেন? এরকমই। তা প্রথমে ইয়ায় মাদ্দা আমরা জেনে নিলাম, আর অ মাদ্দা এরপরে এই ইয়ার মাদ্দা পড়াটা হয়ে যাওয়ার পর আমি আমার অ মাদ্দাটাকেও শেখাবো। দেখেন এখানে লেখা আছে ইয়া সাকিন ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, এই বাংলাগুলো একটু পড়ে পড়ে মুখস্থ করে নেবেন, নিয়ে এটা দেখে নেবেন তারপর সবাই যারা বাংলা পড়তে পারেন। আর যারা বাংলা পড়তে পারেন না ভাইজান, তাহলে কি হবে? তার মানে সেই ভাইজান গুলো এইগুলো ক্লাস ভিডিও গুলো দেখবেন, বড় হুজুরের শর্ট ভিডিও গুলো দেখবেন, দেখলে দেখবেন বারবার শুনবেন, মুখস্থ হয়ে যাবে দেখবেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমি যেটা বাংলার মুখে বলে দিলাম সেটা লেখা এখানে আছে, বুঝতে পেরেছেন? যেমন বলে দিলাম হামজা ইয়া জের ই, তার চিহ্নটা কেমন করে চিনবো? ইয়া সাকিন থাকবে, এই দেখেন ইয়া সাকিন এইটা, এই দেখেন ইয়া, এটা সাকিন, এই ছোট্ট মোটা সাকিন, ইয়া সাকিন। এখন সাকিনকে আগে, এটার নাম সাকিন চিনবো, ওর আগে যে কোনো একটা অক্ষর থাকতে পারে, আইন থাকতে পারে, ওর নিচে জের থাকতে হবে বলে তবেই আয় মারতে হবে। এগুলো সবগুলো ইয়া পর্যন্ত ইয়া মাদ্দার পড়া। আমি বলে দিচ্ছি শোনেন, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি। আচ্ছা এই পড়াটা পড়বেন তো জিয়াউর রহমান ভাইজান আসবেন, আর কাঞ্চন শেখ ভাইজান, দুজনে আসবেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা জিয়াউর রহমান ভাইজান পড়েন, প্রথম থেকে পড়েন। হ্যাঁ পড়েন। আলিফ পেঁয়াজের ই। না, আমি বারবার বলেছি আলিফ আগে পড়েছেন সবক নাম্বার 4 পর্যন্ত, 5 থেকে শুরু হয়েছে। আলিফ আর আলিফ থাকে না, আলিফ খালি আলিফের উপরে জাবার জের পেশ যদি হয়ে যায় সেটা হামজা হয়ে যায়। এটা তাহলে কি হবে? হামজা পড়বেন, হামজা ইয়া জের। পড়েন। ই হলো হামজা না? ইয়াজের ই। হয়নি। আমি তাহলে কি বললাম এতক্ষণ সব ভাইজান শোনেন? আমি কি বললাম? যে আওয়াজটাকে টেনে লম্বা করা। এই হামজাদের ই, ই ই হচ্ছে এটা ই টান হয় না, আর ই এই হামজা ইয়াজে ই হবে, দাঁতগুলো চিপে বলছে। টান দিয়ে পড়েন, অনেকগুলো টান দিয়ে পড়েন। হামজা ইয়া জের ই, এর ই। পড়েন। হ্যাঁ। হামজা ইয়াজের ই। হুম। বা ইয়াজের বি। হ্যাঁ মাশাল্লাহ। পড়েন। এই অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটা কি অক্ষর? তা বলেন। তা ইয়াজের তি। খুব সুন্দর, আপনি মিউট করে নেবেন সা ভাইজান। ইয়াজের সি। খুব সুন্দর পড়েছেন, আপনি মিউট করে নেবেন।
এখন বলবেন আহ সাইফুদ্দিন, শেখ সাইফুদ্দিন ভাইজান বলেন তো এখান থেকে, তাড়াতাড়ি আসবেন। এরপরে আসবেন জহুরুল ইসলাম ভাইজান আর আকবর আলী ভাইজানের পরে আসবেন। এখন সাইফুদ্দিন ভাইজান পড়া শেষ হলে তবে আসবেন, আপনারা দুজন তবে মিউট খুলবেন। বলেন সাইফুদ্দিন ভাইজান বলেন। সাইফুদ্দিন ভাইজান এসছেন তো, বলেন মিউট খুলে রেখেছেন বলেন। আচ্ছা আমরা দুজন, আর জহুরুল ইসলাম ভাইজান আসেন আর আকবর আলী ভাইজান আসেন। হ্যাঁ জহুরুল জি ইসলাম ভাই, হুজুর বলেন। হ্যাঁ জহুরুল ইসলাম ভাইজান পড়েন। হুজুর বলেন। হ্যাঁ এইটা এই জিম থেকে পড়েন তো, জি মিয়া- হুজুর পড়েন। আমি বলবো। হ্যাঁ বলেন, জহুরুল ইসলাম ভাইজান বলবেন। জি মিয়াজের জি, মাশাআল্লাহ, আরো টান দেন, জি। হায়াজের হি, মাশাআল্লাহ। হাই হায়াজের হায়াজের জি হি, হ্যাঁ খায়াজের হি, এটা খা বলবেন না, খ, ইয়া, জের, দালিয়াজের খি। দি। শোনেন আমি বলছি, আপনি পড়ছেন তো, যখন নিশ্চয়ই আমি যখন কথা বলছি তখন নিশ্চয়ই ভাবতে হবে সব ভাইজানকে যে আমার ভুল হয়েছে, ওই জন্য হুজুর আমাকে বলে দিয়ে জন্য, বলে জি দেওয়ার জি জন্য কথা বলছে, তখন চুপ করে যাবেন, তাহলে শুনে নেবেন। খ, আপনি খেয়ে মানে খায়া জের খা বলছিলেন, ওটা পুরো খ, মুখ গোল করে পড়তে হয়, খ, ইয়া, জের, খি। দেখেছেন এরকম টান হবে। আর আমি আর একটা কথা বলছি, সব ভাইজানের বলছি, এটা এইখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত এইটা জি। পুরো মুখস্থ করবেন, পি, তিস, এটা পুরোটাই মুখস্থ করবেন, না দেখে শুনবো আমি। বুঝতে পেরেছেন? আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন আকবর আলী ভাইজান বলবেন। জহুরুল ভাইজান মিউট করে নেবেন, আকবর আলী ভাইজান জি বলবেন। হ্যাঁ আকবর আলী ভাইজান কোনটা আসেন তো। বলবো? হ্যাঁ, আপনি কোনটা পড়েন। বলবো? এই নিচের লাইনটা এটাই পড়েন। জাল ইয়াজের জি, হ্যাঁ, রা ইয়াজের রি, রা, রা বলছেন কেন, র, দা ইয়াজ, ওসব র, র রা নয়। ইয়াজের রি, হ্যাঁ। র ইয়াজের রি, হুম। জা ইয়াজের জি। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, আপনি মিউট করে নেবেন ভাইজান। ঠিক আছে। আচ্ছা এইখান থেকে এই সিন থেকে এখানে থেকে এই তিনটে পড়বেন। আর জিয়াউল ভাইজান আসেন আর জাকির হোসেন ভাইজান দুজন আসেন। আচ্ছা জাকির ভাই যে আগে এসেছেন, হ্যাঁ বলেন, এইটা বলেন তো। এরপরে সিন জিয়াউল। ইয়াজের সি, খুব সুন্দর, মাশাআল্লাহ, সিন ইয়াজের সি, সুবহান আল্লাহ, খুব সুন্দর, সিনটা খুব সুন্দর। সোয়াদ সোয়াদ ইয়াজের সি। আপনি মিউট করে নেবেন। জিয়াউল ভাইজান পড়েন এখান থেকে এই পর্যন্ত, এই চারটে পড়বেন, জিয়াউল ভাইজান পড়েন। এরপরে মাসুদ আলম ভাইজান আসবেন আর মোস্তফা ভাইজান আসবেন এরপরে। এখন জিয়াউল ভাইজান পড়েন, হ্যাঁ পড়েন। ইয়াজের দি, তো এটা বদ, বদ, ইয়াজের সি। এটা এটা পড়েন ভালো করে, বদ। আপনি একটু পরিষ্কার করে বলেন, এই মাইক্রোফোনটা দিয়ে, হেডফোন যদি নিয়ে নেন একটু ভালো করে মুখ দিয়ে জোরে পড়েন। বদ ইয়া জের দি, ভালো করে পড়েন। পড়েন। দি, হ্যাঁ তারপর পড়েন এটা, প বলেন। আচ্ছা কোথায় গেলেন আপনি, মিউট বন্ধ করলেন কেন, আসবেন তো। আচ্ছা ওনার নেটার সমস্যা আছে ভাইজান, এর পরে ভাইজান গুলো আসেন, যাদেরকে ডাকলাম, মাসুদ আলম ভাইজান আসেন আর মোস্তফা ভাইজান আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ মোস্তফা ভাইজান এসেছেন, বলেন তো এই দত থেকে আপনি পড়েন তো। ত ইয়াজের তি, মাশাআল্লাহ, জ জ ইয়াজের জি, খুব সুন্দর। আইন ইয়াজের ই, আচ্ছা আপনি মিউট করে নেবেন গইন ভাইজান। হ্যাঁ ইয়াজের আপনি মিউট করে নেবেন। ই। মাসুদ আলম ভাইজান আসেন তো, মাসুদ আলম ভাইজান এখান থেকে পড়েন তো, মাসুদ আলম ভাইজান। মাসুদ আলম ভাইজান আসেন। এরপরে রহিম শেখ ভাইজান আসবেন আর ইউসুফ শেখ ভাইজান আসবেন মাসুদ আলম ভাইজানের পরে। আচ্ছা মাসুদ আলম ভাইজান, হ্যাঁ ইউসুফ ভাইজান এসেছেন, মনে হয় আসেন বলে। আচ্ছা ইউসুফ ভাইজান পড়েন তো এটা, হ্যাঁ। এই ফা, হ্যাঁ, ফা থেকে বলেন। ফা ইয়াজের ফি, সুবহান আল্লাহ, কফ ইয়াজের কি, সুবহান আল্লাহ। কাফ ইয়াজের কি, হ্যাঁ বলেন, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর লাম হচ্ছে। ইয়াজের লি, হ্যাঁ, ইয়া ইয়াজের ই, ইয়াটা লামের পরে ইয়া নয়, এটা মিম, মিম ইয়া মিম জের, মিম
হ্যাঁ মিম ইয়াজের মি আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান, আমি একটা কথা বলছি শোনেন সবাই। তাহলে ইয়ার মাত্রায় যে পড়াটা বলেন। আমি ওইটা পুরো মুখস্থ করবেন, এটা মাথায় ঢুকিয়ে নেন যে ইয়ার মাদ্দার পড়াটা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার পড়া পুরোটাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা এখন আসবেন রহিম শেখ ভাইজান, রহিম শেখ ভাইজান আসেন। হ্যাঁ আর সুরাজ হুজুর মীর। হ্যাঁ রহিম বলতে রহিম ভাইজান আপনি এই ইয়ায় মাদ্দার পড়া এখানে উদাহরণ দিয়েছে দেখেছেন, এই ইয়ায় মাদ্দার এটা পড়া তৈরি করেছে ওই যে ইয়ায় মাদ্দার আগে যে আলিম মাদ্দা সবক নাম্বার, আজকে সবক নাম্বার 7 হচ্ছে, আর সবক নাম্বার 6 আলিম মাদ্দার পড়া হয়েছে। ওই আলিম মাদ্দাটা এখানে জুড়ে দিয়েছে দেখেছেন, আর হারাকাতও পড়া হয়ে গেছে সবক নাম্বার 5 সেটাও তার পড়াও দিয়ে দিয়েছে। আর আজকের যেটা পড়া হলো সেটা এখনই যেটা হলো হচ্ছে যেটা সেটা হলো ইয়ায় মাদ্দা, ওই জন্য তিনটে সবকের পেছনে দুটো সবক যে পড়া হয়ে গেছে ওটা ছাড়েনি, যিনি কিতাব লিখেছেন সেই পড়াটা তিনি ছাড়েননি। প্রথম সবক 5 নম্বরের সবক হারাকাতে পড়া নিয়ে নিয়েছে। আচ্ছা 6 নম্বর সবক ও আলিফ মাদ্দার পড়া নিয়ে নিয়েছে। আর 7 নম্বর সবক এই প্রথম সবকটা হচ্ছে ইয়া মাদ্দা, তিনটে পড়া নিয়ে একটা বাক্য তৈরি করেছে। দেখেন এই পড়াটা পড়ে শোনান আপনি, রহিম শেখ ভাইজান পড়ে শোনান, তাড়াতাড়ি পড়েন, বানান করেন কাফ জের কি পড়েন। কাপ কাপ জের কি, মাশাআল্লাহ। জিম জের জি। এই দেখেন জিম পড়ছেন কেন, নোক্তা থেকে চেনেন, উপরে 2 নোক্তা দুজনের আছে কফ আর তা, এটা তা হবে বলেন, কাফ জের কি পড়েন। কাপ জের কি, হ্যাঁ বুঝতে পারছি না হুজুর। তা, এটা তা আলিফ জাবার, আলিফ মাদা পড়েছেন তো এটা মুখস্থ করে নেবেন। তা আলিফ হ্যাঁ। জাবার তা, কিতা বলেন। আর এখনই এই পড়াটা হলো, হ্যাঁ বলেন কিতা, এটা বলেন। কিতা, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই পড়া কি চিনতে পাচ্ছেন এটা? আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন না ভাইজান পড়াচ্ছে, ডাল। এটা দাল দেখা পাচ্ছেন কি পড়ছেন, এটা তো এটাই তো, এটা এই যে বা তো দেখা পাচ্ছেন না, বা ইয়া জের বি, তাহলে আচ্ছা ভাইজান আপনি ভালো করে পড়বেন, আপনি মিউট করে নেবেন। আচ্ছা এরপরে আসবেন সুরাজ মীর ভাইজান আসেন, আর এমডি আলিউল ভাইজান আসবেন, দুজনেই আসবেন তাড়াতাড়ি। আচ্ছা আ- আচ্ছা হ্যাঁ এমডি আলিউল ভাইজান এইটাই পড়েন তো আপনি, এটাই পড়বেন, এই পড়াটাই পড়েন। হ্যাঁ পড়েন। ফে ফে ফা ইয়া জের ফি, ফা ইয়া জের ফি, টানেন টানেন বেশি করে টানেন, হা এখনই যে জের হি, হ্যাঁ শোনেন এখনই যে পড়াটা হয়ে গেল, ইয়া মাদ্দা ফা ইয়া জের ফি। হা ইয়া জের ফি, হ্যাঁ হ্যাঁ হা জের হি, শুধু হাজির হি ফি টানায় ভাইজান, হি, হাজির হি টান দিচ্ছেন কেন, শুধুমাত্র ইয়া টানতে হবে। ফা হি, শোনেন সব ফা ভাইজানকে হি, বলছি, শোনেন সব হি ভাইজানকে বলছি, হি হি। আরে বাবা আমি কথা বলছি, শোনেন সব ভাইজানকে বলছি, সবক নাম্বার 6 থেকে পড়া টান শুরু হয়েছে, 5-এর পড়া টান হয় না, এটা 5-এর পড়া হাজের হি হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে, এটা হাজের হি টান হয়, আমি টান দিচ্ছি না, হাজের হি টান দিচ্ছেন কেন, শুধুমাত্র এই ফাটা টান হবে ইয়ায় মাত্রা, ফা ইয়াজের ফি, হাজের হি, ফি হি, আর আপনি কি বললেন ফা ফি হি, হি হি বুঝতে পেরেছেন, টান হবে না, মিউট করে নেবেন হ্যাঁ। হি আচ্ছা হি। আপনি এটাই বলবেন, এটাই বলেন তো, সুরাজ মীর ভাইজান এটা বলেন, এইটা এই পড়াটা পড়বেন, বলেন তো এটা, সুরাজ মীর ভাইজান পড়েন, সুরাজ মীর ভাই মিউট করে কোথায় গেলেন, শেখ জসিমউদ্দিন ভাইজান আসেন আর সরোয়ার ভাইজান আসেন, শেখ জসিমউদ্দিন ভাইজান আর সরোয়ার ভাই, হ্যাঁ সরোয়ার ভাই বলেন তো এটা, সরোয়ার ভাই প্রথম মানে বলেন, আরে সাহস করে বলেন। হামজা, হ্যাঁ ভুলগুলো তো বলে দেবো, অসুবিধা কি, বলেন হামজা সাবার, হামজা জবর আ, মাশাআল্লাহ। র জের রি, হ্যাঁ দু- দুটো এক করেন আ, বা না 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 হয়নি, হামজা জাবার আ বললেন, সব ভাইজান শুনেন, হামজা জাবার আ, আ আ আ আটা মনে রাখবেন, রজের রি, রির মনে রাখবেন, এই আ রি, আ রি দুটো এক করেন এবারে, আ
রি। মনে রাখবেন যেটা পড়বেন হুজুর বুঝে নেবেন। আমারই তো বলা হয়নি, ওদের নেটওয়ার্কের সমস্যার জন্য আমি বলতে আচ্ছা আমি পারিনি। আমি আমি শুনছি, আপনার পরে শুনছি, ওই জন্য পয়েন্ট দেখে নিলাম। আমরা যে বাদ দিই না, আপনি মিউট করে বন্ধ করে নেন। আচ্ছা এই ভাইটা শোনার পরে আমরা শুনবো, বলেন মিরাজ ভাই, সুরাজ ভাইকে শুনবো। বলেন সুরাজ মীর, বলেন জসিমউদ্দিন ভাইজান বলেন। আ রি পড়েন, সাহস করে পড়েন। আ রি, হ্যাঁ হামজা জবর আ, হ্যাঁ। র জের রি, হুম আ রি। হুম। এটা দেখতে আর পান না এটা? তারপরে এটা কি হবে? নুন, এটা উপরে এক নোক্তা এখনই তো পড়লাম, উপরে পড়িয়ে হ, আসলাম। নুন ফ নয়, মাথা মোড়া থাকলে তবে ফা হবে, এটা নুন। নুন ইয়াজের নুন ইয়াজের নি, নি, ইয়ায় মাদার পড়া নুন হচ্ছে, ইয়াজের ইয়ায় নি। মাদা। হ্যাঁ তাহলে তিনটে এক করেন। হামজা জবর আ, র আরি জের রি, নি, নুন আরি, ইয়াজের নি, আরি আরি নি। নি, আচ্ছা ঠিক আছে, এটাই এজরা। আরি নি। এটা আপনি মিউট করে নেবেন জসিমউদ্দিন ভাই যান। এবার আমি এটা এজরা করছি, সবাই শুনে নেন। আলিফের এজরা, এই হারাকাতের এজরা, হারাকাত হামজার উপরে হারাকাত এসেছে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা পড়েছেন তো। রর নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হামজা যাবার আ, র জেরি আরি। আর একে এজরা বলে, এটাকে এজরা বলে, শিখে নেন। আর আজকে নতুন এসেছেন, এই জন্য ওটা বলে না দিলে পারবেন না। এই দেখেন, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। প্রথমবারে বলবেন ইয়ার উপরে সাকিন এসেছে, এসেছে, ইয়ার উপরে সাকিন এসেছে। সাকিনওয়ালা অক্ষর, এই সাকিন এই অক্ষরটা আছে ইয়ার উপরে, সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন নুন ইয়াজের নি, আরি নি। দেখেছেন? ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হলে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা নু, নুন ইয়া জের নি। বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে পড়বেন সুরাজ মীর ভাইজান, পড়েন এটাই। সুরাজ মীর ভাই পড়েন। হ্যাঁ বলেন। গইঞ্জের গি, এটা তা, নোক, বা আলিফ শোনেন, জাবার বা। নোকতা থেকে পড়বেন সব ভাইজান, মনে মনে পড়েন। এই সাইফুদ্দিন ভাইজান, আমি এটা দাগ মেরে দিয়েছি, আমি বারবার বলেছি ক্লাসে যে হয়তো আমি দাগ দিয়ে দিয়েছি, ভাববেন না যে ওই শুধু সুরজ মীর ভাইকে আমি এরা শুনছি আর পড়তে দিয়েছি। পুরো ক্লাসে যত ভাই আছে সব ভাইজানকে পড়তে দিয়েছি। সব ভাইজান মিউট বন্ধ অবস্থায় পড়বেন, আমি ঠোঁট থেকে বলে দেবো যে ভাইজান পড়ছে, ঠোঁট নাড়লে তো দেখা যাবে, ফটোতে ছবিতে দেখতে পাবো। ওই জন্য সব ভাইজান ঠোঁট নেড়ে পড়েন বন্ধ অবস্থা, মিউট বন্ধ অবস্থান। শুধুমাত্র এই সুরাজ মীর ভাইজান মিউটটা খুলে বলবেন। বলেন সুরাজ মীর ভাই পড়েন, সুরাজ মীর বলেন। গইঞ্জের গি, না ভাইজান দেখে পড়েন, ওটা সরি গইন না, সরি উপরে সরি, না না নোক্তা সরি, হলে, হ্যাঁ 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 হ্যাঁ। দেখে পড়েন। আইনজের ই, আইন যে রি বা টান হবে, আলিফ জাবার আইন বা। যে রি, আইন যে রি টান হবে না, আইন গইঞ্জের জের ই, আই। পড়েন। হুম, আইনজের ই, হ্যাঁ বা আলিফ জাবার বা। আরো টানেন, আরো টানেন, ভালো হয়েছে, বা আলিফ জাবার বা, টানেন বেশি করে টানেন। ইবা, বা আলিফ জাবার বা, ইবা। আরে বেশি দ, করে টানেন ভাইজান, ও ভাইজান দাল শোনেন। জের দি, সুরাজ ভাইজান ইবাদি। আচ্ছা আমি বলেছি এর আগে সেই একই অবস্থা করছেন, আমি বললি আপনি ভুল করছেন, মানে আমি তো পড়তে বন্ধ করতে বলছি, আপনি পড়েই যাচ্ছেন, ইবা দি দাঁড়িয়ে আছে দিয়ে একার মতো পড়েই যাচ্ছেন। না আমি যে বলছি টানটা হয়নি তো, তাহলে আমরা একারাই আপনারা তাহলে একা একা পড়া শিখে নিতে পারতেন তো, তাহলে হুজুরের কাছে পড়ার কি দরকার? যে হুজুর ভুল ধরবে সেই ভুলটা সেরে নেবেন তবে তো। এই যেমন এটা ইবা, হুম ইবা হুম। অল্প টান দিচ্ছিলেন কিন্তু না, হামজা সে আইন সে আই, আইন সে আই, বা আলিফ জাবার বা, ইবা। দেখেছেন এমন টান হবে, আপনি বলছিলেন কি ইবা, ইবা পুরো একালি টান হয়নি। ইবা, বলেন ভালো করে আরেকবার পড়েন, সাহস করে পড়েন, মন খারাপ করে না হয় যান। সুরাজ মিনা ভাইজান পড়েন, লজ্জার কারণ। আইনজের ই, হ্যাঁ বা আলিফ জাবার বা, ইবা। মাশাল্লাহ, হ্যাঁ এরম চা যাবি। আটা, দাল জের দি, না দালটাকে কাঁধ ধরবে, এই সাকিন আলা, ইবাদি। না সাকিন আলা করে পড়া যায় না, ডান দিকে করে শিখে মিলিয়ে পড়তে হয়, পড়েননি? বলে দিলাম। দালিয়াজের দি, ইয়ায় মাদ্দা এখনই পড়া হলো, যেটা হচ্ছে এটা, এটা ইয়ায় মাদ্দা পড়েই দেখেন এই হ্যাঁ দাগ হ্যাঁ নিচে। হ্যাঁ ইয়ায় মাদ্দা, হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যাঁ। সাকিন ডান দিকে জের হলে হুম ইয়ায় মাদ্দা হবে, ইয়ায় মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়েন এটা, দালিয়াজের, হুম হুম হুম। পড়েন। আইনজের ই, বা আলিফ জাবার বা, ইবা। দাল ইয়াজের দি, হুম, ইবাদি।
হ্যাঁ হয়েছে, একটু টান কম হয়েছে, খলা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ই বা দি, এরকম টান দিয়ে পড়বে না, মিউট করে নেন, ঠিক দাল আছে। ইয়াজের দি। হুম। হ্যাঁ দি। এখন আলী হোসেন ভাইজান পড়বেন, আসবেন। আর জাকির হোসেন ভাইজান দুজন আসেন তো। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, এই হ্যাঁ জন্য বলেন। হাত তুলছি। হ্যাঁ বলেন। আমি বলছিলাম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, এরা হ্যাঁ তিনটাই একে টানে হবে তো? আলিফ এক আলিফ এক টান হবে তো? হ্যাঁ তিনটেই একালিপ টান হবে, তিনটে পড়া সব একই, মানে পড়ার টান একই এক, হবে, কিন্তু আকৃতি ওটা আলাদা হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কায়দা, আলাদা আলাদা হ্যাঁ হবে। কায়দা হ্যাঁ, ওটা আকৃতি আলাদা হবে, আমি হ্যাঁ। একটু পড়েছিলাম তো, এই জন্য হ্যাঁ 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 জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ সব একালিপ পড়বেন, আচ্ছা ঠিক আছে বলেন। এখন আলী ঠিক হোসেন আছে, ভাইজান পড়া আমার শোনানো তো হয়নি? হয়েছে। আচ্ছা ঠিক আছে, আলী হোসেন ভাইজান বলেন। আলী হোসেন ভাইজান আসেন। আচ্ছা, আমিনুল আলী নাই, আলিমি, আলামিন, সরি আলামিন শেখ ভাইজান বলেন তো। আলামিন শেখ ভাইজান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলামিন শেখ ভাইজান। এবারে আমি পড়িয়েছি কি, ইয়া সাকিন এতক্ষণ পড়া হচ্ছিল, ইয়া সাকিন, হ্যাঁ। ওর ডান দিকে সর্বসময় জের চায়। ইয়া মাদ্দার চিহ্ন, আমরা যে ইয়া মাদ্দা পড়েছি, মাদ্দা তিনটি, আলিফ মাদ্দার পড়া হয়ে গেছে সবক নাম্বার 5-এ, এই 6-এ, আজকে এখন হচ্ছে সবক নাম্বার 7, তাই তো? আজকে সবক নম্বর 7 হচ্ছে, তাই না? হ্যাঁ হুজুর, আমি বলছিলাম আমি নতুন জয়েন করেছিলাম না ক্লাস, আমি আজকে নতুনই করছি। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ। এখান থেকে ধরলে আমি একটু প্রবলেম হবে, হয়তো একটু আচ্ছা বলে ঠিক দেবেন। আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তবু বুঝিয়ে দিচ্ছি, বলতে পারবেন, ধরে নেন আপনি নতুন, আগে তো হ্যাঁ, ওই যে হ্যাঁ আমার বন্ধুটা বলেছিল না, ওই যে হ্যাঁ 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 ওইটার জন্য আমি ওই আজকে শুরু করলাম আজ। হ্যাঁ, বন্ধুর কাছে জেনে নিচ্ছেন তো আস্তে আস্তে ভাইজান, বন্ধুর কাছে পিছনের হ্যাঁ ও পড়াগুলো, হ্যাঁ বন্ধু হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর জেনে নেবেন। ওগুলো দিয়েছে আমাকে, ভিডিও গুলো আমি দেখছি হ্যাঁ, ওটা। তাহলে দেখে নিলে হয়ে যাবে, শোনেন। তাহলে যে আমরা আলিফ মাদ্দা, হুজুর, আমি বলছিলাম, আমার পড়াটা দিতে দিতে আমার নেটটা ডিস্টার্ব দিয়েছিল তো, আমার বলাই হয়নি। আচ্ছা বলেন। এই এই ভাইজানের পরে আপনাকে শুনছি, মিউটটা বন্ধ করবেন না, খুলে রাখেন। আমি আলামিন ভাইজান, এটা আমি আলামিন ভাইজানকে বলছি, আর সব ভাইজানকে বলছি, আলামিন ভাইজান হ্যাঁ। মিউট খোলা আছে, আপনারা সবাই মিউট বন্ধ করবেন। যেমন আমরা আলিম মাদ্দার পড়াটা পড়েছি, আর ইয়ার মাদ্দার এখনইটা হ্যাঁ। বুঝিয়ে দিলাম। আর এবার হবে অ মাত্রা, হ্যাঁ। ইয়ার মাদ্দার চিহ্নটা দেখেছি কেমন, সেটা দেখতে কেমন, সবুজ না কালো না হলুদ, সেটা দেখতে বলে দিয়েছি, সেটা কেমন দেখিয়ে দিলাম, যেটাই ইয়ার মাদ্দা এই আচ্ছা। দেখিয়ে দিয়েছি, সেটা বললাম সবুজ না কালো নাকি, এই দেখেন এর মধ্যে এটাই দেখিয়ে দিয়েছি, দেখেছেন? এটাই হলো ইয়ার মাত্রা, হ্যাঁ। ইয়া সাকিন ডান দিকে জের ইয়ার মাত্রা, এই দেখেন এই একটা ইয়ার মাত্রা, ইয়া সাকিন ডান দিকে সিরেন নিচে জের ইয়ার মাত্রা, এই একটা দেখেন ইয়ার মাত্রা, ইয়া সাকিন ডান দিকে ফার নিচে ইয়ার মাত্রা, এগুলো সব কি হলো, ইয়ার মাত্রার পড়া হলো, ঠিক আছে? এর এখন মাত্রা। হ্যাঁ, ইয়ার হুম। মাত্রা, মাত্রা মানে টান, সর্বপ্রথম জানবেন মাত্রা মানেই টান। টান মানে কি, এখানে টান। কিছু কি টানার জিনিস আছে যে ধরে টানবো, না, এখানে পড়া আছে, পড়া কি ধরে টানতে পারবো? সামনে পড়া আছে। স্ক্রিন আছে, হ্যাঁ, টানতে পারবো না, স্ক্রিনে যদি হাত দিতে উড়ে পালিয়ে যাবে। হুম। মানে আওয়াজটাকে টেনে হুম। লম্বা করা, মাদ্দা মানে পড়ার মধ্যে আওয়াজটাকে টেনে জি। লম্বা করা, হ্যাঁ। এখন পড়বো ওয়াও মাদ্দা চিনবো, তিনটে মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, দুটো মাদ্দা হয়ে গিয়েছে, আলিম মাদ্দা হয়ে গিয়েছে, ওয়াও মাদ্দা এখনই পড়িয়ে হুম। দিলাম। আরে এবার এখন শুরু করছি আচ্ছা। ওয়াও মাদ্দা। এই ওয়াও মাদ্দা কাকে বলে, ও হচ্ছে কেমন দেখতে, এই দেখেন ওয়াও মাদ্দা, ওটা 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 চিনতে পারছেন তো, এটা ওই ও চিনতে পারছেন, এইগুলো ও, হ্যাঁ। হ্যাঁ ও ও হ্যাঁ সাকিনটাও ও। চিনতে পারছেন, এই সাকিন আর পেজগুলো চিনতে পারছেন, দেখেন ওয়াও হ্যাঁ জি। সাকিন, হ্যাঁ ওয়াও সাকিন, ওর ডান দিকে অক্ষরের উপরে পেশ হলে ওয়াও মাদ্দা হয়, দেখেছেন? ও মাদ্দা হয়, এগুলো সব ও মাদ্দা, হ্যাঁ। দেখেছেন? ও মাদ্দা, তাহলে অবশ্যই। শিখে নিয়েছেন ও মাদ্দা দেখতে কেমন, শিখে নিয়েছেন সব ভাইজান? হ্যাঁ, হ্যাঁ শিখে মোটামুটি নেন, শিখেছি। যে ওয়াও সাকিন ডান দিকের অক্ষরের উপরে পেশটা সর্বশুরু জান, আপনি দেখবেন যে ওয়াও সাকিন আছে, এইটা মনে রাখবেন, লিখে নেবেন, দরকার হয় পড়বেন বারবার, শর্ট ভিডিও বড় হুজুরের দেখবেন, আমি ক্লাস ভিডিওটা পাঠিয়ে দেবো, সেটাও দেখবেন, দেখবেন বারবার পড়বেন, ওটা জি। দেখবেন আর পড়বেন, অটোমেটিক পড়া হয়ে যাবে যে কোনো জিনিস। আপনি অনেক ভাইজান এখানে আছেন, অনেক ভাইজান মিস্ত্রি, একটু বলছি, মানে বোঝানোর সুবিধা, আপনার বুঝতে সুবিধা হবে, পড়তে সাথে মন লাগে, সেই জন্য কিছু সাইড কথা বলছি। অনেক ভাইজান মিস্ত্রি আছেন, হুম। আপনি একা একা মিস্ত্রি হতে পারেননি, আর একদিনে হননি, সর্বপ্রথম লেবার খাটতে হয়েছে, সিস্টেম যেটা, হ্যাঁ, তাকে তারপরে আস্তে আস্তে নিজে অনেকবার কাজ করতে হয়েছে, প্লাস্টার করতে গিয়ে ছেড়ে গিয়েছে, আবার দিকে দিয়েছেন, ইট গাঁথতে গিয়ে মেকা হয়ে গেছে, চড়া হয়ে গেছে, ওই রকমই। তো এরকম সর্বপ্রথম সব ভাই জানে, তবে আমরা শিখতে হয়েছে, তো তাই এটা বারবার পড়তে হবে। যদি এমনি ক্লাসটা ভিডিও যদি এই করে দিয়ে আপনি যদি চলে যান, সারাদিন যদি না পড়েন, তাহলে হবে না, এটা পড়তে হবে, বারবার পড়তে হবে, ভিডিওগুলো দেখতে হবে, দেখবেন অটোমেটিক পড়া হয়ে যাবে, বুঝে এসছে? তাহলে ও জি। মাদ্দা আমরা
দেখে নিলাম কেমন দেখতে, অমাদ্দা দেখতে চিহ্নটা কেমন সেটা বলে দিলাম। পড়াটা অ সাকিন ডান দিকে অক্ষরের উপরে পেশ হলে অমাদ্দা, অমাদ্দাকে সর্বদা একাই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন হামজা ওয়াও পেশ উ, দেখেছেন কেমন টানছি আমি? বা ওয়াও পেশ বু। ওয়াও ওয়াও বেশ। আচ্ছা এটা আচ্ছা আলামিন ভাইজান বলেন তো সর্বপ্রথম, আমি এক্ষুনি বলে দিলাম, এই দুটো পড়া বলেন, সাহস করে বলেন তো ভাইজান। হামজা ওয়াও বলেন, হামজা ওয়া বেশ। উ বলেন, উ হ্যাঁ বা হাম- বা বা উ ওয়াও পেশ বলেন, বা ওয়াও বেশ। বু বা ওয়াও বেশ। বু বলেন। বা উ আচ্ছা আপনি বেশ। হ্যাঁ আপনি মিউট করে নেবেন ভাইজান। আমি বারবার বলছি, হুম, আগে ইয়ার মাদ্দার পড়া পড়তে গিয়েও বলেছি, এখনো বলছি, এই যে সবক হুম, নাম্বার 6 আর সবক নাম্বার 7 যে প্রথম এইগুলো তিনটে মাদ্দা এগুলো পুরো হুম, মুখস্থ চাই আমার। এইটা এরকম বলতে হবে, হামজা বা হুম, পেশ উ, এগুলো বানান করে বলছি তো, কিন্তু না উ বু হুম, তু সু জু এরকম মুখস্থ চাই। বানান করে একবার রিডিং হলো আর বানান করেও চাই আমার, যে হামজা ওয়াও পেশ উ বা ওয়াও পেশ, মানে না দেখে এগুলো ইয়া পর্যন্ত আমি চাই ভাইজান। সব ভাইজান বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে আপনি মিউট করে নেবেন। এখন জিয়াউল ভাইজান পড়বেন এখান থেকে, এই পুরোটাই পড়েন, এই পুরো লাইনটাই পড়েন জিয়াউল ভাইজান। হামজা ওয়াও পেশ উ, জিয়াউল ভাইজান পড়েন তো পুরো। হামজা ওয়াও পেশ উ, হ্যাঁ বা ওয়াও পেশ বু, হ্যাঁ তা ওয়াও পেশ সু, সুবহানাল্লাহ। সা ওয়াও পেশ সু, হ্যাঁ জিম ওয়াও পেশ জু, হ্যাঁ হা ওয়াও পেশ হু, ফা ওয়াও পেশ ফু, দাল ওয়াও পেশ দু, আচ্ছা সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাইজান। জাল আপনি ওয়াও পেশ ভাইজান আপনি মিউট দু। করে নেবেন, হ্যাঁ আপনি মিউট করে নেন, ভালোই পড়েছেন। এরপরে পড়বেন আলী হোসেন, আলী হোসেন ভাইজান। আমরা পড়া হয়নি তো এখন, আলী হোসেন ভাইজান পড়া শোনেন হয়নি এখন ভাইজান, না হয়ে গিয়েছে? না, হয় নাই, হয় নাই। আচ্ছা ঠিক আছে আপনি এই আমার যে নেটওয়ার্কের সমস্যা ছিল। হ্যাঁ এরপরে ভাইজান পড়বেন, হ্যাঁ এই যে লাইনটা যেটা দাগ দিয়ে দিই ওই লাইনটাই পড়বেন। এরপরে নিহারুল ভাইজান আসবেন আর মোতালেব আলী ভাইজান, এর পরে নিহারুল ভাইজান আর মোতালেব আলী ভাইজান দুজনে আসবেন। এখন পড়বেন আলী হোসেন ভাইজান, পড়েন এটা। জা- জাল জাল পড়েন। ওয়াও পেশ হ্যাঁ জু। আমি বলেছিলাম একটা পড়া মাঝখানে বলে দিই, সব ভাইজানকে বলছি, তিনটি অক্ষর জিহ্বা বার করে পড়তে হয়। ফা জাল র, এটার মধ্যে জাল ওয়াও পেশ জু, জাল পড়েন। পেশ জু। হ্যাঁ পড়েন আলী হোসেন ভাইজান। জাল ওয়াও পেশ জু। হ্যাঁ রা ওয়াও পেশ রু। জা ওয়াও পেশ জু। আরো টান দেন, আর সিন ও ভাই ওয়াও পেশ শোনেন, সু। শোনেন আলী হোসেন ভাইজান শোনেন, জা ওয়াও পেশ জু, এমন বেশি করে টান দেন, বলেন। জা জা ওয়াও পেশ জু। হ্যাঁ মাশাআল্লাহ। সিন ওয়াও পেশ সু। শিন ওয়াও পেশ সু। সুবহানাল্লাহ পড়েন। সোয়াদ ওয়াও পেশ সু। হ্যাঁ সোয়াদ ওয়াও পেশ দু। হ্যাঁ দই ওয়াও তোয়ে দই বলবেন না, তোয়ে নাই ত, ত পুর পুর অক্ষর সাতটি অক্ষর, যে পুর সবক নাম্বার একে আর দুইয়ে পুর অক্ষর সাতটি, তার মধ্যে ত পড়েন। ক ওয়াও পেশ তু, বুঝতে পেরেছেন? আমি এই দাগটা দিয়েছি, তাহলে এখন কে বললো? আলী হোসেন ভাইজান, ওনার একার জন্য, আবার বলছি ওনার একার জন্য কিন্তু দাগটা দিইনি, সব ভাইজানকে দিয়েছি। সব ভাইজান পড়ছেন তো মিউট বন্ধ অবস্থায়? এখন নিহারুল শেখ ভাইজান পড়বে, নিহারুল শেখ এই নিচের লাইনটা এই পর্যন্ত পড়েন তো ভাইজান, নিহারুল শেখ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি শুনতে পেয়েছি। হ্যাঁ বলেন ভাইজান আপনি এটাই পড়েন, আই আইন পেশ উ। দেখে পড়েন। গইন না পেশ। না 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 আইন নয়, এটা কি পড়েন তো এখানটা, এই অক্ষরটা কি, এই অক্ষরটা থেকে পড়েন, আইন নয়। দেখে কোনটার থেকে? এই তো অক্ষর গোল দায়রা দিয়েছি, তারপরে তো ওই দাগ দিয়েছি, দেখেন গোলটা আগে প্রথম পড়বেন। ও, ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পড়েন।
জ পেশ জু, হ্যাঁ জ না, আইন পেশ উ। শোনেন ভাই, আপনি বলছেন শুধু জ বললেন, ওয়াওটা বলেননি, এইটা ওয়াও পেশ বুঝতে উ। পারছি। হ্যাঁ বলছি হুজুর, হ্যাঁ বলেন। বলছি হুজুর, বলছি। হ্যাঁ জ বলেন। পেশ জু, জ পেশ জু আইন বলছেন, পেশ। ও ভাই শোনেন, জ পেশ বলছেন, জ ওয়াওটা আপনি বলছেন না, ওয়াও পেশ জু পড়েন। জ ওয়াও পেশ জু, হ্যাঁ আইন ওয়াও পেশ উ, হ্যাঁ গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ হু। আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান, খুব সুন্দর করেছেন। আচ্ছা এরপরে কোন ভাইজানকে ডাকলাম, সেই ভাইজান আসেন, দুজনকে ডেকেছিলাম, আকবর আলী ভাইজান বলেছিলাম, মোতালেব আলী বলেন ভাইজান নাই বলেছিলাম, হুজুর। মোতালেব ভাইজান বলেছিলাম, আকবর আলী ভাইজানের পরে একবার শোনা হয়ে গেছে, মোতালেব আলী ভাইজান বলেছিলাম, মোতালেব আলী ভাইজান আসেনি। আচ্ছা রনি ভাইজান আসেন তো, अच्छे রনি ভাইজান, मतलब এমডি রনি, এখানে চলে আসেন জি ভাইজান। হুজুর বলেন। হ্যাঁ পড়েন তো ভাইজান, এই যে নিচে যে কফ থেকে পড়েন রনি ভাইজান, কফ পড়- ওয়াও মোহাম্মদ পেশ উ, কফ ও পেশ পড়েন। কফ ও পেশ আমরা আমরা নেটের সমস্যা হচ্ছে ভাইজান, আমরা নেটের সমস্যা হচ্ছে, নেটের সমস্যার জন্য ভালো বুঝতে পারছি না, আপনি একটু পরে নাই পড়েন, এরপরে শুনেছি মোতালেব আলী ভাইজানের শুনে নিয়ে আমরা পরে শুনছি, আমরা নেটের সমস্যা হচ্ছে। মোতালেব আলী ভাইজান পড়েন তো, পড়েন এইখান থেকে পড়বেন। काफ মোতা- ओ पेश उ এই দেখেন এখান থেকে পড়েন এটাই, কফ ওয়াও পেশ উ, পড়েন। काफ ओ पेश उ জানেন, लाम ओ হয়নি 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 হয়নি, কফ ওয়াও পেশ কু, টান দিয়ে পড়েন। काफ ओ काफ ओ पेश उ হ্যাঁ लाम ओ पेश उ হ্যাঁ, मीम ओ पेश उ মু, ভালো করে পড়েন। लाम ओ पेश उ লামা পেশ তাহলে হামজা পেশ কি, এটাও হবে, হামজা পেশ আর লামা পেশ হয়, লামা পেশ লু, বলেন। ওই জন্য বলেছি এই लाम ओ অক্ষরগুলো, এই ও মাদ্দার পড়া পুরো মুখস্থ বলেছি, ইয়া মাদ্দার পড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ, আলিফ মাদ্দার পড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো মুখস্থ বলেছি, এগুলো মুখস্থ করলে খুব সুন্দর হবে, আপনাদের উপকার আসবে, ঠিক আছে। এটা বলে, এটা কি পড়া, এটাই শেষেরটা, उड़े मीम ओ पेश उ মিমা পেশ মু। আচ্ছা আপনি মিউট করে নেবেন। আমার তো মনে হয় ও বলতেছে প্রত্যেকটা কথায়, ওয়াও তো বলেই নি একবার, আমি যেটা ভাবলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, মিম ওয়াও একটু ভালো করে বলবেন, ওয়াও, হামজা ইয়া ইয়া, দেখেছেন, হা, হামজা, ওয়াও, ভালো করে বলবেন সবাই, ঠিক আছে। এই যে নিচের কয়েকটা বালি আছে, বাকি আছে, তারপরে ওয়াও মাদ্দার অনুশীলনটা পড়ে শোনাবো আমি, ঠিক আছে, শুনবো এখন। এখন এই ওয়াও মাদ্দার এই যে কয়েকটা পড়া বাকি আছে, এইটা পড়ে শোনান তো ভাইজান। এবারে, এইবারে আসেন রনি ভাইজান, আসেন এমডি রনি ভাইজান, দেখি আপনার নেটটা ভালো ঠিক আছে কি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। রনি ভাইজান আসেন, এমডি রনি ভাইজান। আশরাফুল ভাইজান আসেন, আশরাফুল, হ্যাঁ আশরাফুল ভাইজান আসেন, আলিউল ভাইজান, আশরাফুল ভাইজান আসেন। বলছি হুজুর আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা মোস্তফা শেখ ভাইজান। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইজান, বলেন তো এই পড়াটা আপনি, উম, নুন বলেন, নুন, রাত- নুন নুন অও পেশ নু, না নুন ওয়াও, অক্ষরের একটা টান আছে, ঠিক আছে, আপনারা কেউ নু কিন্তু মানে পড়ছেন না, আমি মানে টান দিচ্ছেন না, তবু আমি ওগুলো ভুল ধরিনি, বুঝতে পেরেছেন, আমি ভুল ধরলে ওগুলো আর মনে, প্রথম পড়ছেন বলে ওইগুলো ভুল ধরিনি, বেশি ভুল ধরে আপনার হয়তো যদি খারাপ মনে করেন, কিন্তু খারাপ মনে করার কোনো কারণ নাই। নুন জি না, কখনো ওয়াও না। পেশ নু, পড়েন। নুন অও পেশ ও, এই নু, ওয়াও অও, নুন ওয়াও পেশ ও নয়, নুন ওয়াও পেশ নু বলছি তো, আমার কথাটা শুনতে পাচ্ছেন না ভাইজান, নু, আর আপনি জি বলছেন উ, বলছি তো। হ্যাঁ উ বলছেন আপনি, নু বলছেন না, বলেন।
নুন, নুন ওয়াও পেশ নু, হ্যাঁ ওয়াও ওয়াও পেশ উ, হ্যাঁ, যেটা কি হা- বুঝতে পারছি না। এটা হা, দেখতে পাচ্ছেন না? এটা হা বলেন, হা হা, হা হা ওয়াও পেশ হু, হ্যাঁ হামজা ওয়াও পেশ হু উ, হ্যাঁ, বা ওয়াও তা এটা ওয়াও পেশ তু, এটা ইয়া, দাওয়া ইয়া, পেশি এটা ইয়া, নিচে দুই নোক্তা ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, বুঝতে পেরেছেন? জি, ইয়া ওয়াও পেশ উ, হ্যাঁ ঠিক আছে, আর মিউট করে দেবেন ভাইজান আপনি। আচ্ছা, এখন এই যে অনুশীলনটা, অ মাত্রার অনুশীলন, অ মাত্রা আমরা দেখে নিয়েছি, শিখেও নিয়েছি। ওয়াও সাকিন ওর ডান দিকে অক্ষরের উপরে পেয়ে চলে যায়, এখানে ওয়াও, এই দেখেছেন এটা ওয়াও সাকিন, ওয়াও ওর ডান দিকের সাকিন ধরনের একটা আর অক্ষর ছিল, ডান দিকে উপরে পেশ থাকলে কি হবে? ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা অ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এই পড়াটা পড়ে শোনাবেন তো। এবার কোন কোন ভাইজান বাকি আছে হাত তোলেন, ঝটঝট করে হাত তোলেন। কোন ভাইজানের বাকি আছে? সেই সব ভাইজান হাত তোলেন, পড়া শুনতে বাকি আছে। ইউসুফ শেখ ভাইজান বলেন, সেই ভাইজানগুলো হাত তোলেন, যেসব ভাইজানের বাকি আছে বলেন হুজুর। হ্যাঁ ইউসুফ শেখ ভাইজান বলেন। পড়েন, এই যে দাগটা দিয়েছি, এই দাগটা পড়েন, হুম। পড়েন। ভাইজান আমরা নেটের সমস্যা হচ্ছে, ভাইজান নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি নেটওয়ার্ক, ইউসুফ ভাইজান আমি শুনতে পাইনি, নেটের সমস্যা হচ্ছে আপনার, কেটে কেটে হলো আওয়াজটা, বুঝতে পারিনি। সব ভাইজান কিন্তু পড়বেন, গোল দিয়েছি, দাগ দিয়েছি, শুধু মানে শুধুমাত্র ইউসুফ ভাইজানকে নয়, সব ভাইজানের পড়ার জন্যই দাগটা দিয়েছি। বলেন, ইউসুফ ভাইজান বলেন। আচ্ছা, একটু পরে আমরা শুনছি, এখন নেটের সমস্যা হচ্ছে, হ্যাঁ একটু পরে শুনছি। এমডি আশরাফুল ভাইজান আসেন। নুন নুন ওয়াপেস নুন ওয়াপেস নু র হ্যাঁ পেস রু। করেন র পেশ, নেটের সমস্যা হচ্ছে। আশরাফুল ভাইজান আসেন, আশরাফুল ভাইজান ওরা শুনতে বাকি আছে, হাত তুলেছেন, আসবেন তো তাড়াতাড়ি ভাইজান। আশরাফুল ভাইজান আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন তো ভাইজান, এই পড়াটা পড়েন তো। এই অনুশীলনের পড়াগুলো সব ভাইজান খুব সুন্দর করে পড়বেন, পরীক্ষা আসতে পারে, পরীক্ষা হবে, কোরআন শরীফ ধরার আগে পরীক্ষা হবে ইনশাল্লাহ, শেষ নুরানি কাতে যখন শেষ হয়ে আসবে পরীক্ষা হবে। নুন ওয়াপেস নু নুন ওয়াও পেশ ওয়াপেস নু, নু, পড়েন। নুন ওয়াপেস নু হ্যাঁ, ওয়াপেস নু, নূরু। নূরু। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। মাসুদ আলম ভাইজান, আপনার পড়াশোনা হয়নি, নেটের সমস্যার জন্য মাসুদ আলম ভাইজান আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলেন তো ভাইজান, আপনি এই পড়াটাই পড়েন তো। বলেন ভাইজান, মাসুদ আলম ভাইজান। আচ্ছা ঠিক আছে, এই প্রথম জুমটা শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমে আসবেন মাসুদ আলম ভাই, এই পড়াটাই পড়বেন, এই পড়াটাই পড়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা দ্বিতীয় জুমে আপনি আসেন, ঠিক আছে? ফারুক আলী ভাইজান কোথায় ছিলেন, সব এলেন, ঠিক আছে? এই দ্বিতীয় জুমে আসেন সবাই, এই প্রথম জুমটার সময় শেষ।